রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতঘর সহ মোট ৯৭ স্থাপনার ধ্বংসাবশেষ এখন স্পষ্ট। সহায় সম্বলহীনদের আশ্রয় হয়েছে গির্জা, মন্দির বা স্বজনদের বাড়িতে। আগুনে শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। সেই সাথে প্রত্যাহার হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। শতরং চাকমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির সাজেকের সবুজ পাহাড় ছিল প্রকৃতির স্বর্গরাজ্য, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে যেত পর্যটকরা। সেই বিস্ময়কর প্রকৃতির বৈচিত্র্য এখন কয়লা আর ছাই, এক কথায় ধ্বংসস্তূপে পরিণত সবুজ পাহাড়ের মেঘের স্বর্গরাজ্য সাজেক। সোমবার দুপুরে হঠাৎ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির একটি রিসোর্টে আগুন লাগে। মুহূর্তে আগুন দানব রূপ নিয়ে তাণ্ডব চালাতে থাকে পুরো সাজেক ভ্যালিতে। সব রিসোর্ট, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, দোকান ও স্থানীয়দের বসতঘরে ছড়িয়ে পড়ে আগুন। ৩১টি রিসোর্ট, ৩৫টি বসতঘর, ৬০টি রেস্টুরেন্ট ও ১২টি স্থানীয়দের ব্যবসা প্রতিষ্ঠান। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের পাহাড়ে, পুড়ে যায় বন জঙ্গল। কিভাবে এই আগুন লেগেছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস। এখনও নির্ধারণ করা হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ত্রিপুরা ও লুসাই সম্প্রদায়ের ৩০টি পরিবারের আশ্রয় নিয়েছেন গির্জা, মন্দির ও স্বজনদের বাসায়। সহায় সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ব্যবসায়ীদের দাবি, সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে আগুনের ঘটনার পর জেলা প্রশাসন পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করলেও মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পরিদর্শন করে দেখছি, ফায়ার সার্ভিসের লোকজনও পরিদর্শন করে দেখেছে। এখন আর কোথাও আসলে অগ্নিকাণ্ড ছড়ানোর মতো কোনো জায়গা নেই এবং আশঙ্কার কোনো জায়গা নেই। আগুনে ক্ষতিগ্রস্ত হোটেল, রিসোর্ট ও মোটেলের পর্যটকদের থাকার ব্যবস্থা সহ খাবার ও সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।